সেটা প্রিফিক্স এবং পরে যেটা সেটা হচ্ছে সাফিক্স। আচ্ছা নিহাল, তুমি প্রস্তাব করেছিলে এই ব্যাপারে, তুমি কি কিছুটা বুঝতে পেরেছো সাফিক্স প্রিফিক্স বিষয়টা? হুম, নিহাল তুমি কি শুনতে পাচ্ছো? নিহাল, জি স্যার। তুমি কি বুঝেছো সাফিক্স প্রিফিক্স এর মোটামুটি সংজ্ঞাটা কি ক্লিয়ার হয়েছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তো চলো আমি আরো দুটো করাই, তারপরে আমি যাব হচ্ছে তোমাদের এটা নিয়ে আমি কিছু লিখতে দিব। যেমন ধরলাম, বলো তুমি বলো দেখি নিহাল এটা পারো কিনা। he is acting he's acting as like as dash joke। বলো তো এটা কি হতে পারে? শুধু নিহাল বলো, আমি জানি তোমরা এখানে পারবা। নিহাল বলো, হি ইজ অ্যাক্টিং, সে জোকার। জোকার হয়ে যাবে। তাহলে এটা কি প্রিফিক্স অ্যাড করলে নাকি সাফিক্স অ্যাড করলে? সাফিক্স। সাফিক্স অ্যাড করেছে, যেহেতু পরের অংশে গেছে, তাই না? আচ্ছা আরো আছে, দাঁড়াও এক সেকেন্ড। আচ্ছা তারপর দেখো, এই যে মাই ফোন হ্যাজ বিন ড্যাশ কানেক্টেড ডিউ টু ইলেকট্রিসিটি প্রবলেম। এই দেখো, মাই ফোন হ্যাজ বিন কানেক্টেড ডিউ টু ইলেকট্রিসিটি প্রবলেম, এটা কি হবে? কে পারো বলে দাও। ডিসকানেক্টেড। ডিসকানেক্টেড। সো এখানে যে, হ্যাঁ এখানে যে ডিস দিয়েছো এটা হচ্ছে প্রিফিক্স হয়ে গেছে। ডিসকানেক্টেড। বাবা তোমরা কি এটা এই পর্যন্ত বুঝতে পেরেছো যে সেন্টেন্সে কিভাবে ইউজ করতে হবে? আচ্ছা চলো তাহলে এবার তোমরা নিজেরাই করো, কারণ এতক্ষণ মানে বিভিন্ন উল্টো পাল্টা। হ্যাঁ বলো বলো, ইয়েস বলো। এখানে ডিসকানেক্ট। তুমি পড়ো, মাই ফোন হ্যাজ বিন ড্যাশ ডিউ টু ইলেকট্রিসিটি প্রবলেম। তাহলে ইলেকট্রিসিটি যখন সমস্যা হয় তখন কি ফোন কি কানেক্টেড থাকে নাকি ডিসকানেক্টেড হয়ে যায়? ডিসকানেক্টেড। হ্যাঁ এই কারণে এখানে ডিস হয়ে গেছে, বুঝতে পেরেছো? এখন তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার এখানে এখানে ডিসকানেক্টেড না হয়ে আমি যদি আনকানেক্টেড দিই তাহলে কি হবে না? না হবে না, এখানে ডিস দিতে হবে এবং এটাই হচ্ছে নিয়ম। স্যার এই নিয়মগুলো আমি কিভাবে মনে রাখবো? তোমাকে স্টাডি করতে হবে। এটা কোনো নির্ধারিত নিয়ম নেই যে আমি বলবো যে এটার সাথে এটাই দাও, এটার সাথে এটাই দাও। বাট তুমি এটা পড়তে পড়তে যখন অভ্যস্ত হয়ে যাবা তখন তোমার মুখ দিয়ে অটোমেটিক্যালি ডিসকানেক্টেডই বের হবে। আমার কথা বুঝতে পেরেছো? এটা ঠিক নির্ধারিত রুল বা মুখস্থ নাই। মুখস্থ রুল বলে তো আমি বললাম যে ঠিক আছে সাবজেক্ট প্রিফিক্সের যতগুলো অধ্যায় আছে সবগুলো মুখস্থ করে ফেলো। এত মুখস্থ করতে গেলে তো মুশকিল হয়ে যাবে। বুঝতে পেরেছি আমরা বাবা? ইয়েস স্যার। ঠিক আছে, এবার খাতা, এবার তোমরা খাতা বের করো। ঠিকভাবে করেছি, প্রপারলি, এক্স্যাক্টলি। অর্থ বুঝবো। নিহাল বলো, ইউ ডোন্ট নো হার ড্যাশ, কি হবে? কি করেছো বলো দেখি বাবা। ইউ ডোন্ট নো হার, শুনতে পাচ্ছি না, বলো। হ্যাঁ অ্যাবিলেট হবে না, এটা হবে কি অ্যাবিলিটি। অ্যাবিলিটি মানে কি জানো? সক্ষমতা। ইউ ডোন্ট নো হার অ্যাবিলিটি, তুমি তার সক্ষমতা জানো না, সে তো সব কাজ করতে পারে। বুঝতে পেরেছো? এটা অ্যাবিলিটি হবে। আচ্ছা নাফিসা বলো দেখি, উই আর নট, এটা কি হবে? এখানে লেখা আছে আমরা মরণশীল নই, তাহলে কি হবে এখানে বলো দেখি? উই আর নট, এটা ভুল তো, আমরা তো মরণশীল, তাহলে এটা কি কেউ পেরেছো? এটা কি করেছো? স্যার আমি তো ইমর্টাল। ইমমর্টাল। এই যে দেখো, আমরা তো স্থায়ী না। ইমমর্টাল মানে কি বলো দেখি? অমর। অমরণশীল। অমর বলে, তো আমরা তো অমর না বাবা। মর্টাল মানে মরণশীল, উই আর মর্টাল, আমরা তো মরণশীল। বাট এখানে দিয়েছি উই আর নট দিয়েছি, তার মানে আমরা কি নই? আমরা অমর নই, এই জন্য ইমমর্টাল হবে। এই ওয়ার্ডটা জানতে হবে, উই আর নট ইমমর্টাল। ইমর্টাল নাকি ইনমর্টাল? এই যা, তুমি তো আবার কনফিউজ করে দিলে বাবা। জি স্যার। মেন কথা হচ্ছে তোমাকে এই ওয়ার্ডটা সম্পর্কে এর মিনিংটা জানতে হবে যে মর্টাল ইমমর্টালটা কি। তার মানে এর সাথে রিলেটেড আসলে সাফিক্স প্রিফিক্সের বিষয় না, বিষয় হচ্ছে অর্থটা তুমি জানো কিনা। আচ্ছা 4 নম্বর বলো, মাওয়া কি করেছো? উই নিড, বলো দেখি পেরেছো কিনা। মাওয়া উই নিড, কি দরকার আমাদের? মাওয়া এটা কি পেরেছো? মাওয়া কথা বলছে না যে, বলো আরাফাত। আরাফাত হ্যাঁ। স্যার আমি এটা করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, স্যার আমি করেছি। তুমি করেছো, বলো কি লিখেছো? স্যাটিসফ্যাকশন। স্যাটিসফ্যাকশন মানে সন্তুষ্টি। দেখো
স্যাটিসফাই মানে সন্তুষ্ট করা, উই নিড স্যাটিসফাই, আমাদের সন্তুষ্ট করা দরকার, এটা আসলে মেলে না, স্যাটিসফ্যাকশন আমাদের সন্তুষ্টি দরকার, এই জন্য স্যাটিসফ্যাকশন হবে। বুঝতে পেরেছো তো আরাফাত, উই নিড স্যাটিসফ্যাকশন কেন? জি স্যার। এই যে স্যাটিসফ্যাকশন এটা পুরোটাই হচ্ছে আমাদের একটা সাফিক্স, উই নিড স্যাটিসফ্যাকশন। এবার চলো 5 নম্বরটা যাব হচ্ছে, বলো কি অনন্যা কি করেছো? সাবিহা বলো, উই শুড নো, উই শুড শো কাইন্ডলি। কাইন্ড, হ্যাঁ কি করেছো? কাইন্ডলি। কাইন্ডলি হবে না, তাহলে কি হবে? কাইন্ডনেস। কাইন্ডনেস হবে। দেখো কাইন্ডলি কেন হলো না? কাইন্ডলি মানে দয়া, দয়ালু, তাহলে এখানে দয়ালু তুমি উই শুড শো, হ্যাঁ হ্যাঁ উই শুড শো দয়ালু টু অ্যানিমালস, আমাদের দয়া দেখানো উচিত, এরকম বাংলা বলতে হবে। কাইন্ডনেস মানে দয়া, হ্যাঁ। সো উই শুড শো কাইন্ডলি টু দা, যদি এমন হতো যে মনে করো সে কাইন্ডলি তাকে হেল্প করলো, তাহলে হি কাইন্ডলি হেল্পড হিম, সে দয়ালু ভাবে তাকে হেল্প করলো, বাট এখানে দয়া হবে বাংলাটা, উই শুড শো দয়া টু দ্য অ্যানিমালস। তুমি কি বুঝতে পেরেছো এটা বাবা? এটা কি সাবিয়া? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, তো এখানে কাইন্ডনেস হবে, মানে আমাদের এনিমেলের প্রতি ইয়েস স্যার। দয়া দেখানো উচিত। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সুমাইয়া বলো দেখি বাবা, ইউ এটা কি হবে? ইউ ইউ লিখেছি কেন? ইওর হবে বাবা, সরি, এটা ইওর হবে। কি করেছো বলো দেখি? ইওর ম্যানেজার। একটু দাও ই করুক, কি বলে সুমাইয়া বলুক। সুমাইয়া কি করেছো? ম্যানেজমেন্ট। দুটো হবে এখানে, ইওর ম্যানেজার অথবা ইওর ম্যানেজমেন্ট ইজ নট গুড, বোথ আর কারেক্ট, ম্যানেজার অথবা ম্যানেজমেন্ট। স্যার আমি ম্যানেজার দিয়েছি। ঠিক আছে, যে কোনো একটা দিলেই হবে, ম্যানেজার অথবা ম্যানেজমেন্ট। থ্যাংক ইউ সোমায়া। দেখেছো এটা ইওর ম্যানেজমেন্ট, তাহলে বাংলাটা দেখে তুমি ইউর ম্যানেজ ইজ নট গুড, ম্যানেজ মানে তো ব্যবস্থা করা, তা তোমার ব্যবস্থা করা ভালো না, এটা তো হবে না, তাহলে নিশ্চয়ই এমন কিছু অ্যাড করতে হবে যেটা অর্থটা পরিপূর্ণ আনে। আচ্ছা চলো ফাইন বলো আবার, ইউ লুকস ভেরি আনহেলদি। আনহেলদি, কেউ হেলদি দিও না, কারণ পুরো সেন্টেন্সটা দেখো, হি লুকস আনহেলদি বিকজ হি ডাজ নট ইট টাইমলি, সে সঠিক মতো সময় মতো খায় না, তাই তাকে আনহেলদি দেখায়, তো এখানে আনহেলদি হবে, আনহেলদি, এই যে আনহেলদি। ওকে চলো এবার হচ্ছে নিহাল বলো আবার, ড্যাশ হ্যাপি ইজ আওয়ার ফার্স্ট চয়েস, তাহলে হ্যাপি মানে সুখী, তাহলে সুখী আমাদের ফার্স্ট চয়েস, বাংলাটা মিললো না, তাহলে কি হতে পারে? হ্যাপি, বলো বলে ফেলো যে কেউ, হ্যাপি কি হবে? হ্যাপিনেস ইজ আওয়ার ফার্স্ট চয়েস। হ্যাপিনেস। হ্যাঁ হ্যাপিনেস মানে সুখ, তারপরে সেন্টেন্স দেখে বলতে হবে, আমি কিন্তু বারবার বলছি, তাছাড়া কিন্তু শুদ্ধ হবে না। আচ্ছা নাফিসা বলো, উই বিকেম ডিপেন্ডেন্ট ইন 1971, এটা কি করেছো নাফিসা, পেরেছো? ডিপেন্ডেন্ট মানে কি? নির্ভরশীল। লাস্টে ও দুইটা লিখিনি। আচ্ছা লিখতে হবে না তুমি, আচ্ছা না না বলো না, একটু একটু বুঝে, ও বুঝতে পারেনি, একটু ক্লিয়ার করি ওকে বাবা, একটু সময় দাও। নাফিজা, উই বিকেম ডিপেন্ডেন্ট মানে কি বলো দেখি? নির্ভর হওয়া, তা নির্ভরশীল হয়েছিলাম 1971 সালে, নাকি আমরা স্বাধীন হয়েছিলাম? স্যার স্বাধীন হয়েছিলাম। স্বাধীন, স্বাধীন, তাহলে ডিপেন্ডেন্ট মানে তো পরাধীন, তাহলে স্বাধীন ইংলিশ কি বলো? বলো উই বিকেম। আচ্ছা এবার বলো তোমরা কি করেছো এটা? ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট, বাবা নাফিসা এটা তো তুমি জানো, ইন্ডিপেন্ডেন্ট মানে তো স্বাধীন, জানো না এটা? জি স্যার। হ্যাঁ এই যে জানো, কিন্তু এখন তুমি বলতে পারছো না, হঠাৎ করে ঘাবড়ে গেছো কেন? নতুন টপিক, হাই এত পড়িনি জীবনে, ভুল হয়ে যাবে মনে হয়, ভুল হোক না বলে ফেলো, ভুল গেলে কিচ্ছু হবে না, আমি তো শেখাচ্ছি। আচ্ছা দেখি মাওয়াও ফাইনাল একটা পারো কিনা। আই এম নট ফাইন্ডিং ইওর ড্যাশ ইন দিস কোর্স, এই কোর্সে আমি তোমার কোনো উন্নতিই দেখছি না, তাহলে কি হবে? আচ্ছা এটা হবে কি, বলে দাও, যে কেউ বলে দাও, ইমপ্রুভমেন্ট। এই যে ইমপ্রুভমেন্ট। তাহলে নাফিসের প্রশ্ন, স্যার ওরা পারছে কিভাবে? ওরা পারছে কেন? ওরা সেন্টেন্সটা পড়ছে এবং এটার অর্থ বুঝে এখানে অ্যাপ্লাই করছে, এজন্য হয়ে যাচ্ছে। তুমি হচ্ছে এই সেন্টেন্সটা পড়ে এর মিনিংটা তুমি ধরতে পারছো না, এই কারণে এই অংশটুকু তুমি চেঞ্জ করতে পারছো না। বুঝতে পেরেছো নাফিসা? এই জন্য তোমার ঝামেলা যাচ্ছে। আচ্ছা যাই হোক, বলো। পরের ক্লাসে কি এই এই লেসনটা আরো বুঝাবেন? অবশ্যই বোঝাবো, অফকোর্স বোঝাবো। পরের ক্লাসে প্রিফিক্স সাফিক্স নিয়ে আরেকটু বুঝায়েন, কারণ আমি ভালো করে বুঝতে পারিনি। ঠিক আছে অবশ্যই বোঝাবো পরের ক্লাসে। আজকে যেহেতু আসলে হঠাৎ করে নেহাল বলাতে আমি ওটা তো প্রিপেয়ার ছিলাম না, এই কারণে আমিও যে সবকিছু লিখে রেখেছি বা ওরকম ভাবে কোনো কিছু তোমাদের দেখাবো বলে রেখেছি, আসলে ওরকম ভাবে নথিপত্র আমার কাছে নাই,
বাট ওই ধারণা থেকে আমি জাস্ট তোমাদেরকে মোটামুটি একটা ধারণা দিলাম। বাট নেক্সট ক্লাসে আমাদের সাফিক্স প্রিফিক্স নিয়ে আরো ক্লাস করব। আর হচ্ছে তোমাদের আজকে একটু পরে আমি একটা প্যারাগ্রাফ লিখে দেবো। হ্যাঁ, তোমরা মানে এই 7 দিনের ভিতর যে কোনো একটা দিন আমাকে জমা দিও। কিন্তু শর্ত হলো সেন্টেন্স হতে হবে মিনিমাম 10টা, ম্যাক্সিমাম তুমি 15টা পারলেও সমস্যা নাই। আর একটা শর্ত হচ্ছে বাংলা লিখবা একটা, নিচে ইংলিশ করবা, এবং যেই প্যারাগ্রাফটা লিখবো সেই প্যারাগ্রাফটা বই থেকে পড়তে পারবা না। অর্থাৎ তোমার আগে পড়া থাকলেও ভিন্ন বিষয়ে সমস্যা নেই, কিন্তু তুমি যখন লিখবা তখন নিজের মতো লিখবা, একদম বানিয়ে বানিয়ে, ছোট হোক বড় হোক সেন্টেন্স, এটা কোনো ম্যাটার না। আচ্ছা, আর নেক্সট ক্লাসে তাহলে সাফিক্স প্রিফিক্স নিয়ে আমাদের আরো ডিটেলস ক্লাস করবো ইনশাল্লাহ। বাই দ্য ওয়ে, আজকে আর পড়ানোর কিছু নেই, তারপরে তোমাদের যদি প্রশ্ন থাকে আমাকে একটু বলো যে